হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই ফার্স্ট আর্ট টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি দেখবো 2026-এর সিংহ রাশির জীবনে কি ঘটতে পারে। এটা লেনরম্যান্ড ডেক থেকে দেখছি, ফিউচার টেলিং ডেক, লেনরম্যান্ড ডেক। হুম এই ডেক থেকে দেখবো যে তোমাদের জীবনে 2026-এ কি ঘটতে পারে। মাথায় রেখো, সবটুকুই জেনারেল রিডিং। যা মিলবে বা ততটা রাখবে, আর যেটা মিলবে না সেটা অন্যের জন্য ছেড়ে দেবো। তো প্রথমে আমি 3টে ওভারঅল নেব, তারপরে আমি প্রত্যেকটা মাস না, 2 মাসের জন্য একটা করে কার্ড নেব। মানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এরকম করে 6টা কার্ড আমি নেব। সেই হিসেবে এনার্জিটা দেখবো। ওকে, তো পজিটিভ থেকো আর ঈশ্বরের নাম নিয়ে রিডিং শুরু করি, চলো। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নেশ কুরুদেব সর্বকার্যেষু সর্বদা। ওম গঙ্গানাপতে নমো নমঃ। ওকে, তো প্রথম 3টে কার্ড ঈশ্বর দিয়ে দিয়েছেন, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। এবার দেখবো 6টা কার্ড, যেটা তোমার প্রত্যেক 2 মাসের এনার্জি। 2026 সিংহ রাশির জীবনে কি ঘটতে পারে। আচ্ছা, আমি শাফল করিনি, শাফল করে তারপরে দিচ্ছি। প্রত্যেক 2 মাসের জন্য কার্ড দাও। সিংহ রাশি 2026 কি করতে পারে। 2026 কি করতে পারে। ফার্স্ট কার্ড, 2026 কি করতে পারে। সেকেন্ড, থার্ড, 3টে। ফার্স্ট হাফ হয়ে গেল তোমাদের 2026-এর ফার্স্ট হাফ। 2026-এর সেকেন্ড হাফের একটা আর 2টো কার্ড। এইগুলো ঠিক আছে, কার্ড বেরিয়ে এসছে। পজিটিভ থেকো, দেখি কি ঘটতে পারে 2026-এর। তারপর আমি নেব লাভ লাইফের জন্য 3টে কার্ড, আর তোমাদের জন্য কিছু গাইডেন্স। গাইডেন্স আমি 2টো থেকে 3টে কার্ড নেব, দেখি কি আসে। ঠিক আছে? দেখি এবার প্রথম কার্ড তোমাদের 2026-এ কি। বাহ, প্রথম শুরু হচ্ছে বুকে দিয়ে। তোমার জীবনে নতুন কিছু ঘটনা ঘটতে পারে, সেটা ভালোবাসার সম্পর্কে বা ভালোবাসার কোনো মানুষ তোমার জীবনে আসতে পারে, বা তুমি কারোর জীবনে কেউ কোনো ফুল, মানে ফুল দিয়ে কাউকে প্রপোজ করা, এরকম কিছু দেখতে পাচ্ছি। তোমার জীবনে কোনো মহিলা আসতে পারে যে আর কি বেশ সুন্দর, সুডল, মানে সৌন্দর্য একটা মন্ত্রমুগ্ধ করতে পারে তোমাকে, এরকম হতে পারে। বা তুমি কারোর জীবনে যেতে পারো, তুমি হয়তো সিংহ রাশি, তুমি কারোর জীবনে যেতে পারো, তার জীবনে তোমার হয়তো সৌন্দর্য একটা আহ কি বলবো, উম তোমার সৌন্দর্য তাকে বেশ মন্ত্রমুগ্ধ করে, এরকম কিছু হতে পারে। বা আরেকটা যেটা দেখতে পাচ্ছি, কোনো মহিলার একটা ইনফ্লুয়েন্স তোমার জীবনে থাকবে। হুম এটা তোমার বন্ধুস্থানীয় কেউ হতে পারে। হুম 9 নম্বরটা ইম্পর্টেন্ট। আর এখানে দেখতে পাচ্ছি 9, আর এখানে 8+1 9ও হয়, বা 9 দুগুণে 18। তোমার জীবনে সৌন্দর্য বা ভালোবাসা বা লয়্যালটি কিন্তু বৃদ্ধি পাবে। এখানে একজন কেউ আসবে যে আর কি তোমার সোলমেট টাইপের। এটা ডগ হচ্ছে কুকুর, যেটা লয়্যালটি, যেটা আর কি তোমার আনুগত্যের একটা প্রমাণ। তোমার জীবনে হতে পারে তুমি কোনো পোষ্য প্রাণীও আনতে পারো তোমার বাড়িতে। বা এখানে যে যে দেখতে পাচ্ছি 10 অফ হার্টস এসছে, গৃহস্থ জীবনে সুখ স্বাচ্ছন্দ্যের একটা আহ আভাস পাবে 2026-এ। হুম এবার লাস্ট কার্ড এসছে ক্লাউড। এটা 9 আর 6-এর এনার্জি এসছে। হুম ভাইস ভার্সা, 9 আর 6, ডিভাইন মাস্কুলিন ডিভাইন ফেমিনিনের এনার্জিও আমি দেখতে পাচ্ছি এখানে। 9 তো প্রথমে এসে 6 যেটা দেখতে পাচ্ছি, এখানে তোমাদের মাঝখানে কিন্তু একটা একে অপরের প্রতি একটা বিরোধাভাসও থাকবে। তোমার জীবনে যদি কোনো পুরুষ মানুষও এসে থাকে, বা তুমি মহিলা, বা তুমি পুরুষ হয়ে তোমার জীবনে যদি মহিলাও এসে থাকে, তাহলে কিন্তু একটা বিপরীত, একটা মেরুর, কি বলবো, নর্থ পোল সাউথ পোলের একটা ট্যাগ অফ ওয়ারও থাকবে।
বৈচারিক একটা দূরত্বও থাকবে, আমি এখানে যেটা দেখতে পাচ্ছি। ক্লাউড এসছে, ক্লাউড যেটা আর কি তোমার একটু সম্পর্কের মধ্যে ধোঁয়াশা বা পরিস্থিতির মধ্যে একটা ধোঁয়াশা তোমার মধ্যে থাকবে, যে এটা পরিস্থিতি বা কোনো একটা সিচুয়েশনে তুমি হয়তো আহ সঠিকভাবে সিদ্ধান্ত নিতে পারছো না। এটা বছরের শেষের দিকটা হতে পারে। হুম, এখানে কোনো কোনো ম্যাসকুলিন এনার্জি, পুরুষের কোন রকম এখানে বৈচারিক ব্যবধান যেটাই বলছিলাম, ম্যাসকুলিন এনার্জি বা প্র্যাকটিক্যাল কোনো মাইন্ডসেটের একটা ব্যবধান আমি দেখতে পাচ্ছি। 1 জানুয়ারি ফেব্রুয়ারি কিরকম যেতে পারে দেখি। আচ্ছা, লেটার, এখানে কোনো সংবাদ আসতে পারে। 27 এসছে, 7 8 2 9 হয়, আবার 9-এর এনার্জি আসছে। তো এখানে খুব সম্ভবত কোনো একটা কমপ্লিশন, সম্পূর্ণতা, বা কোনো একটা পরিস্থিতি কমপ্লিট হতে পারে। আম, কোনো প্রজেক্ট শেষ হচ্ছে, তার রিপোর্ট জমা দিচ্ছ, বা কোনো রকম কোনো কোর্স শেষ হচ্ছে, তার একটা রেজাল্ট তুমি পাচ্ছ, এরকম কিছু একটা হতে পারে। বা হতে পারে কোনো একটা সাবমিশন, কোনো একটা সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে যে রিপোর্ট দেওয়া। এটা দেখো, এখানে একটা জিনিস তোমরা বুঝতে পারবে, এখানে যে কার্ডটা দিয়েছে বা এনভেলপটা আছে, সেই এনভেলপ বা লেটারের মধ্যে কিন্তু এখানে একটা সিল করা, কোনো অফিসিয়াল কোনো লেটার, যেটা আর কি সিল বন্ধ করা কোনো লেটার আসছে। সেটা কোনো অফিসিয়াল লেটার হতে পারে, যেটার মধ্যে আর কি তোমার উন্নতি বা তোমার অগ্রগতির একটা আভাস থাকবে, বা তার একটা রেজাল্ট থাকবে। জানুয়ারি ফেব্রুয়ারি হয়ে গেল। মার্চ এপ্রিলে কি আছে দেখি। মার্চ এপ্রিলে আছে স্টর্ক বা কুইন অফ হার্টস বা লেডি অফ হার্টস বলতে পারো। 7 আর 8, 8-এর একটা এনার্জি আছে। 8-এর এনার্জিতে যেটা হচ্ছে গিয়ে সুযোগের সদ্ব্যবহার। এই বক কি করে সুযোগ বুঝে কিন্তু মাছটাকে তুলে নেবে। সুযোগের সদ্ব্যবহার তোমাকে করতে হবে, কোনো একটা সুযোগ তোমার জীবনে আসবে, সেটা সদ্ব্যবহার করতে হবে। ওকে, এটা জানুয়ারি ফেব্রুয়ারি পরে মার্চ এপ্রিল মাসে কোনো একটা সুযোগ আসছে, সেটা ভালোবাসার সম্পর্কেও হতে পারে, বা কর্মক্ষেত্রের জীবনেও হতে পারে, বা ক্যারিয়ার জীবনেও হতে পারে। যে যেখানে তোমার সুযোগ আসছে, সেই সুযোগটার সদ্ব্যবহার তোমাকে করতে হতে পারে। ওকে, এবার দেখবো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন মাসে। মে জুন মাসে কি আছে? ও আচ্ছা, মে জুন মাসে যেটা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু মাইস, কোনো একটা ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। এখানে 2+2 আর 3, 2 3 5, 5 হতে পারে, বা 23 নাম্বারটাও ইম্পর্টেন্ট হতে পারে। এখানে মে জুন মাসে কোনো একটা ক্ষতির সম্মুখীন হতে পারো। ছোটখাটো কোনো ক্ষতি, আর্থিক ক্ষতি, বা কোনো বৈষয়িক ক্ষতি হতে পারে, বা কোনো রকম কোনো গ্যাজেটস এর কোনো ক্ষতি হতে পারে। এইটা সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। কোনো ছোটখাটো ক্ষতির সম্মুখীন তোমাকে হতে হবে। আচ্ছা, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্টে যেটা দেখতে পাচ্ছি, হার্ট, এস অফ হার্ট, আর এখানে হচ্ছে ম্যান উইথ এ লেটার। এখানে খুব সম্ভবত লেটার আর ম্যান উইথ এ লেটার। এখানে 2026-এ যেটা দেখতে পাচ্ছি, তোমার জীবনে কর্মক্ষেত্রে উন্নতির জন্যও কিছু সংবাদ আসতে পারে, যেটা তোমাকে অগ্রগতির দিকে নিয়ে যেতে পারে। আবার কোনো লাভ লাইফেরও একটা উন্নতি যেটা আমি দেখতে পাচ্ছি, সেটা 2026-এর পরবর্তী মাসের দিকে, মানে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুলাই আগস্টের দিকেই সেটা সম্ভাবনা আছে। যে যেখানে দেখতে পাচ্ছি কোনো ম্যাসকুলিন এনার্জি, কোনো পুরুষ বা মহিলাও হতে পারে, যে তোমাকে হয়তো ভালোবাসার একটা উম প্রস্তাব দেওয়ার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। কেউ একজন এসছে তোমার ভালোবাসার একটা প্রস্তাব দিতে পারে। আচ্ছা, সেপ্টেম্বর অক্টোবরে যেটা দেখতে পাচ্ছি, ট্রি, এখানে কিন্তু বেশ গ্রোথ আছে, উন্নতি আছে। এখানেও 5-এর একটা এনার্জি, এখানেও 5-এর একটা এনার্জি। 5, আচ্ছা, মেইন নাম্বারস গুলো হচ্ছে 5 9 8, এই আর 6, এই নাম্বারস গুলো ভীষণ ইম্পর্টেন্ট আমি দেখতে পাচ্ছি।
8, 9, 10, এখানে 10-এর একটা এনার্জি আছে যেটা 1-এর এনার্জিতে যাচ্ছে। আর এখানে 5-এর এনার্জিতে দেখতে পাচ্ছি এখানে 6 আর 7, 7 অফ আর্টস এসছে। এখানে কিন্তু অনেক সুযোগ আসবে তোমার জীবনে, আর্থিক উন্নতির বা তোমার কর্মক্ষেত্রের উন্নতি বা আহ, এখানে খুব সম্ভবত ক্যারিয়ার বা শিক্ষাক্ষেত্রে কোনো উন্নতির সুযোগ আমি দেখতে পাচ্ছি। বিস্তার হবে, তোমার ব্যবসা থাকলে ব্যবসার বিস্তার হবে, কর্মক্ষেত্রে বিস্তার হতে পারে বা শিক্ষাক্ষেত্রে বিস্তার হতে পারে। তুমি ছোট একটা জায়গায় হয়তো পড়াশোনা করছিলে বা ছোট শহরে হয়তো পড়াশোনা করছিলে, তুমি এরপরে গিয়ে বড় কোনো একটা শহরে গিয়ে তুমি অ্যাডমিশন নিলে, এরকম কিছু ঘটনা ঘটতে পারে আমি এখানে দেখতে পাচ্ছি। ওকে, আর লাস্ট যেটা আসছে ইয়ে ডিসেম্বর, নভেম্বর ডিসেম্বরে কিন্তু তোমার জীবনে কিছু আহ, বাধা, কিছু কর্মের বাধা এসে হয়তো সামনে দাঁড়াতে পারে। এখানে কোনো একটা পরিস্থিতির বাধা হয়তো এখানে ডিসেম্বর, নভেম্বর ডিসেম্বর আসতে পারে। আর এখানে যেটাতে ভ্রমণও হতে পারে। আর এটা পাহাড়ি এলাকায় কোথাও ভ্রমণে গেলে বা ভ্রমণে যাওয়ার সময় কিছু বাধার সম্মুখীন হলে, এরকম একটা কিছু পরিস্থিতি আমি দেখতে পাচ্ছি। থ্রি, থ্রি হচ্ছে গিয়ে 3 নম্বর ঘর, যেটা আর কি তোমার কমিউনিকেশন। এখানে কমিউনিকেশন, যোগাযোগে বাধা হতে পারে এখানে। আর আর তো সেরকম কিছু দেখছি না। আর এই যে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন মাস, আর সারা বছরের মধ্যে যেটা আমি দেখতে পাচ্ছি মে জুন আর নভেম্বর ডিসেম্বর, এই 4টে মাসে একটু হলেও তোমাকে সতর্ক থাকতে হবে, যেটা আর কি আমি এখানে দেখতে পাচ্ছিলাম। 3 নম্বর কার্ড মানে বছরের তৃতীয় ভাগটাতে, শেষ ভাগটাতে কিন্তু তোমার একটা ক্ষতিকর পরিস্থিতি আসার সম্ভাবনা আছে। ওকে, প্রথম হাফের মধ্যেও, তৃতীয় হাফে একটু ক্ষতিকর পরিস্থিতি, আর দ্বিতীয় হাফের মধ্যেও শেষ দিকটাতে একটু ক্ষতিকর পরিস্থিতি আমি দেখতে পাচ্ছি। এবার দেখবো লাভ লাইফ, ভালোবাসার সম্পর্কে তোমার জীবনে কি ঘটতে পারে। এখান থেকে আমি 3টে কার্ড নেব। 2026-এ সিংহ রাশির জীবনে লাভ লাইফে কি ঘটতে পারে দেখো। প্লিজ 2026-এ সিংহ রাশির জীবনে কি ঘটতে পারে দেখো। আরেকটা কার্ড, এখানে 2টো কার্ড এসে গেছে, আমি অস্বীকার করছি না, নিয়ে নিচ্ছি। আচ্ছা, গ্রাউন্ডেড, ডেট, রানার আর কার্মিক রিলেশনশিপ। ওকে, এখানে যেটা দেখতে পাচ্ছি তুমি তোমার জীবনে নিজের স্টেবিলিটির চেষ্টা করছো, এইবার তোমাকে সেটেল হতে হবে সেটা চেষ্টা করছো। সিকিউরিটি, পারফরমেন্স, গ্রোথ অ্যান্ড এন্ডিভিউর, তুমি নিজের কর্মক্ষেত্রে উন্নতির দিকে দেখার চেষ্টা করছো। এখানে গ্রাউন্ডেড, পরিস্থিতিটাকে গ্রাউন্ড করার চেষ্টা করছো, পরিস্থিতিকে স্থিরতা দেওয়ার চেষ্টা করছো। রিলেশনশিপে হয়তো ডেট নাইট, কোনো নতুন কাউকে ডেট করছো বা কারোর সঙ্গে সম্পর্কের মধ্যে আসার চেষ্টা করছো, নিজের সম্পর্কর মধ্যে একটা স্থিরতা আনার চেষ্টা করছো। মানুষের সঙ্গে কথা বলে, দেখা করে, যোগাযোগ করে তার মনকে বোঝার চেষ্টা করছো। এখানে যেটা দেখতে পাচ্ছি ফিয়ার অফ ইন্টিমেসি, তোমার পার্টনারের বা তোমার হতে পারে যে দূরত্বে থেকে একটা সম্পর্কের বন্ধনে আসতে একটা ভয়ে, ভীতির একটা পরিস্থিতি আমি এখানে দেখতে পাচ্ছি। সেই মানুষটা কিন্তু তোমার থেকে একটু দূরত্ব বজায় রাখার চেষ্টা করবে। যতটা তুমি ইন্টেন্সলি ওকে ভালোবাসার চেষ্টা করো, তত কিন্তু ও দৌড়ন একটু আহ, পালানোর চেষ্টা করবে। এই জন্য আমি বলবো অত্যধিক বেশি আকর্ষণ বা অত্যধিক বেশি তুমি আঁকড়ে ধরার চেষ্টা কিন্তু করবে না। হুম, রিসেন্টমেন্ট, ট্রিগার, পারসেপশন, ইন্টেন্সিটি, লেটিং গো, টার্মোয়েল অ্যান্ড প্লেইং। এখানে যেটা দেখতে পাচ্ছি তুমি যদি ওকে বেশি ট্রিগার করো তাহলে কিন্তু ও তোমার থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করবে। সুতরাং লাভ লাইফে এগিয়ে তো আসবে ডেফিনেটলি, তোমার সঙ্গে যোগাযোগ করে দেখা করবে, সম্পর্কের মধ্যে গ্রাউন্ডেড আসা মানে স্থিরতা আনার চেষ্টা করবে। কিন্তু অত্যধিক বেশি চাহিদা বা অত্যধিক বেশি আম, আকাঙ্ক্ষা বা অত্যধিক বেশি কি বলবো, উম, কি ওয়ার্ডটা আমার আসছে না, অত্যধিক বেশি আহ, তোমার এক্সপেকটেশন কিন্তু এই সম্পর্ককে নষ্ট করতে পারে। সুতরাং বেশি চাহিদা রাখবে না। হ্যাঁ, বড় মুদ্রা দিক থেকে যেটা দেখতে পাচ্ছি আনকন্ডিশনাল লাভ, গিভিং অ্যান্ড রিসিভিং, ফেয়ারনেস ইন লাভ। তুমি যতটা দিচ্ছ ততটুকু তুমি দাও, তোমার যতটুকু দেওয়ার ইচ্ছে দাও, কিন্তু তারপরে আস্তে করে নিজেকে সরিয়ে নাও।
সরিয়ে নিলেই কিন্তু ও যেই তোমার আহ, একটা দূরত্ব ফিল করবে, বা তুমি একটু গ্যাপ রাখবে, বা তোমার মনের সব কথা বলে ফেলবে না, অটোমেটিক কিন্তু ওর চাহিদা থাকবে তোমার মনের কথাগুলো শোনার। তখনই কিন্তু ও তোমার কাছে আসবে। তুমি যতটা গিফট করছো, দিচ্ছ যতটুকু, ততটুকু পাওয়ার অপেক্ষা তুমি করবে। তার জন্যই কিন্তু সেটা বলছে যে ফেয়ারনেস থাকবে, ভালোবাসার মধ্যে একটা ফেয়ারনেস থাকবে, অ্যাফেকশন রিটার্ন। তুমি যতটা অ্যাফেকশন দিচ্ছ, আদর যত্ন দিচ্ছ, সেই আদর যত্ন পাওয়ার একটা আকাঙ্ক্ষা করতে পারো, কিন্তু আহ, অত্যাধিক আকাঙ্ক্ষাও ঠিক হবে না। সেই জায়গাটায় একটু গ্যাপ রাখবে, বা তার চাহিদার একটা যোগান সঙ্গে সঙ্গে দেবে না। ও তোমার কাছে চাইছে যখন, তুমি ওকে বুঝিয়ে দেবে যে আমারও কিছু চাহিদা আছে, সেইটুকু পূরণ করার চেষ্টা অন্তত করো। এইটা তো আমিও চাই। হ্যাঁ, কথাবার্তা বলে ব্যাপারগুলোকে ঠিক করার চেষ্টা করো। ওকে, তো এই হচ্ছে লাভ লাইফের এনার্জি। এবার দেখবো গাইডেন্স। দেখি এবার আমার সিংহ রাশিদের জন্য ঈশ্বর কি গাইডেন্স দিচ্ছে 2026-এ। এঞ্জেলস প্লিজ আমাকে দেখো 2026-এর জন্য সিংহ রাশির জন্য কি গাইডেন্স আছে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখো 2026-এর জন্য কি গাইডেন্স দিচ্ছ। দেখে গেল। আচ্ছা, নাথিং উইল কাম অফ দিস সিচুয়েশন, হোয়াইট অ্যান্ড কোর্স মুন। আচ্ছা, এখানে বলছে যে কোনো পরিস্থিতি থেকে যখন কিছু বেরোচ্ছে না, নিষ্কর্ষ বেরোচ্ছে না, কোনো রকম সিচুয়েশন থেকে কোনো রকম আর কিছু আশা করা যায় না, সেটাকে ছেড়ে দিতে বলছে, সেই সময়টা বাদ দিতে বলছে, সেই সময়টা একটা গ্যাপ রাখতে বলছে। হ্যাভ ফেইথ ইন ইউর ড্রিম। স্বপ্ন যদি দেখে থাকো, তার উপরে বিশ্বাস রাখার চেষ্টা করবে। আ পার্সোনাল ইস্যু উইল রিচেস রিজলিউশন। তোমার পার্সোনাল কোনো পরিস্থিতি, সেটা কিন্তু সম্পূর্ণতার দিকে আসবে। রিজলিউশন মানে এখানে একটা একটা নিষ্কর্ষ আসবে, বা একটা তার কমপ্লিশন আসবে। ওকে, সেট আউট অফ ইয়োর কমফর্ট জোন। তোমার যে স্থিরতা বা কমফর্ট জোন, যেটা আর কি তোমার সচরাচর জীবন বা একটা গতানুগতিক জীবন থেকে তোমাকে বেরোতে বলছে। ওয়ার্ক থ্রু ইয়োর ফিয়ার্স। তোমার ভিতরে যে ভয়গুলো আছে, সেই ভয় বা সেই ভীতি বা সেই আড়ষ্টতা থেকে বেরোনোর জন্যে কিন্তু ঈশ্বর বলছে ইয়োর হার্ড ওয়ার্ক উইল পে অফ। যদি খাটনি করো, তাহলে কিন্তু তোমার যে পরিশ্রম তুমি করছো, তার কিন্তু লাভটা বা তার যে আহ, পারিশ্রমিক, সেটা তুমি পেয়ে যাবে। ওকে, তো এই হচ্ছে গিয়ে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। আর প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে অনলাইনে তোমরা রিডিং নিয়ে নিতে পারো। ওকে, আজকে আসছি। আশা করি তোমাদের 2026 অনেক ভালো কাটবে, এই আশা নিয়ে আজকে রিডিং শেষ করছি। নমস্কার।